বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমরা প্রতিদিন নতুন নতুন হোমিও ঔষধ নিয়ে আলোচনায় আসছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আমরা গতকাল যে ঔষধটি নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল চায়না ওষুধটা নিয়ে আমরা গতকাল আলোচনা করেছি। আমরা সেই ভিডিওটি গতকালকে দিয়েছি, আপনারা দেখেছেন। আজ আমরা আলোচনা করব ব্রাউনিয়া অ্যালবাম। এই ব্রাউনিয়া অ্যালবাম এই ঔষধটি একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। হোমিওপ্যাথিক জগতে এই ঔষধটি অনেক মূল্যবান। এই ব্রাউনিয়া অ্যালবামের সমনাম হচ্ছে হোয়াইট ব্রাউনি অথবা ব্ল্যাক বেরিট বা ওয়াইল্ড হোপ। এই নামেও এই হোমিওপ্যাথিক জগতে একে চেনে, এই ওষুধকে চেনে, এবং এটি হচ্ছে উদ্ভিজ্জ থেকে এই ঔষধটি মূলত এসেছে। এটা পূর্বাভার হচ্ছে ডক্টর হ্যানিম্যান 1816 সালে তিনি এটা প্রুভ করেছেন। কাতরতা হচ্ছে গরম কাতরতা ওষুধ, এবং মায়াজম এটা খুঁজে পাওয়া যায় না, তবে গভীর ক্রিয়াশীল, এবং এর যে ক্রিয়াস্থলগুলো এটা হচ্ছে রক্ত প্রবাহ, শৈশ্লিক ঝিল্লি, ফুসফুস, স্তন্য, স্নায়ুমণ্ডলী, মাংসপেশি, কৈশিক ঝিল্লি, এই সব জায়গায় হচ্ছে এই ওষুধটা মূলত বেশি পরিমাণে কাজ করে। বন্ধুরা, এর যে নির্দেশক লক্ষণগুলো আছে সেটা হচ্ছে সবচেয়ে বড় যে নির্দেশক লক্ষণ আমরা দেখব, নড়াচড়ায় বৃদ্ধি এবং চুপ করিয়া পড়িয়া থাকিলে উপশম। শৈশ্লিক ঝিল্লির শুষ্কতা, পিপাসা খুব বেশি, অনেকক্ষণ পরপর জলপানও একবারে অনেকটাই জলপান করে। জ্বরের সময় এর রোগী বাড়ি যাওয়ার প্রলাপ বকে, এটা মনে রাখতে হবে কিন্তু। এবং সবচেয়ে আরেকটা বড় বিষয় হচ্ছে এই ব্রাউনিয়ার যে রোগীগুলো পাওয়া যাবে এদের সাধারণত পায়খানা খুব কষা হবে এবং ক্রোধের ফলে পীড়া হয়। বিশেষ করে এটা অন্যান্য ওষুধেরও আছে, যেমন কলসিনতেও এটা হয়, আবার স্টেফিসিগ্রিয়াও এটা হয়। আক্রান্ত স্থানে সুচ ফোটানোর মতো ব্যথা, এই আর একটা লক্ষণ, এটা মনে রাখতে হবে। এই সমস্যাগুলো, এই যে সুচ ফোটানোর মতো ব্যথা, এটা আবার হিপার ক্যালিকার, অ্যাপিস এবং নাইট্রিক অ্যাসিড এইসব ওষুধেও কিন্তু এটা লক্ষ্য করা যায়। কাপড় ইস্ত্রি করার সময় মাথা ব্যথা, যে পাশে বেদনা সেই পাশে চাপিয়া শুইলেই উপশম। ডক্টর কেন্ট বলেন যে এই ব্রাউনিয়া ব্যবহারকালীন লেবুর রস ব্যবহার করতে দেওয়া যাবে না, কারণ লেবু ও অম্লদ্রব্য এই ব্রাউনিয়ার বিষদৃশ্য সমৃদ্ধ। ডক্টর কেন্ট আরও বলেন, ব্রাউনিয়া রোগীকে জেরা করো না। জেরা করার কথা নিষেধ করেছে, কারণ জেরা করলে তাতে রোগীদের রোগ যন্ত্রণা বেড়ে যেতে পারে, এই জন্য নিষেধ করা আছে। বন্ধুরা, এখন ব্রাউনিয়া এবং রাস্টক্স এই যে দুটো ওষুধ, এই দুটো ওষুধের ভিতরে আবার কিছু পার্থক্য আছে, সেটা যদি আমি একটু অল্প কথায় বলি। যে ব্রাউনিয়া হচ্ছে নড়াচড়ায় বৃদ্ধি, তাই রোগী নড়াচড়া করতে চায় না, চুপচাপ থাকে। আর রাস্টক্সের রোগীগুলো হচ্ছে নড়াচড়ায় কমে, তাই রোগী নড়াচড়া করে বা বারবার বিছানার পার্শ্ব পরিবর্তন করে। এবং ব্রাউনিয়া রোগী গরমকালে বাড়ে, বিশ্রামে উপশম হয়, এবং রাস্টক্সের রোগী হচ্ছে বর্ষাকালে বাড়ে, বিশ্রামে বাড়ে। ব্রাউনিয়া রোগীর ব্যথা ধীরে ধীরে বেড়ে পূর্ণতা লাভ করে, এবং রাস্টক্সের রোগীদের ব্যথা হঠাৎ শুরু হয়। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত নতুন নতুন ওষুধের আপডেট দিচ্ছি। আপনারা আমাদের ইউটিউব পেজটি সাবস্ক্রাইব করে রাখুন।